বেঈমান জন্মসূত্রে বেঈমানে জন্ম হয়, যেহেতু জন্মসূত্রে বেঈমানরা গোলাম বা শয়তান। আর বেঈমান যদি আলগা টাকা একবার খাওয়া শুরু করে, জানতেও চায় না যে আমি কার টাকা খাইতেছি, কার বাড়িতে আছি, কার ব্যবসা প্রতিষ্ঠানের টিয়া খাইতেছি, যতক্ষণ পর্যন্ত তুমি বেঈমানের হোগা দিয়া বাস না দিবা। যেহেতু বেঈমান বেঈমানে হয়, তারা রাক্ষসের দল। আর বেঈমানের অনুসারীগুলা বেকুবের দল, যারা বেয়াদব। এই বেকুবের দলগুলা অন্ধভাবে বেঈমানকে খোদা হিসেবে মাইনা নেয়। ওরা বুঝতেও চায় না এই সম্পত্তি গুলা মালিক কারা। এই জন্য বলেছি বেঈমানের অনুসারীগুলাকে গলা কাটা হবে। বেঈমান আর বেকুবের দল এরা ভীতু হইয়া মরবে, এরা কোনো দিকে পালাতে পারবে না। যেহেতু আমাদের কর্মজীবন রাস্তার থেকে শুরু, এই রাস্তার থেকে কিয়ামতের ডাক। আমি কিয়ামতের জল্লাদ। মানুষটা কোথায়? মানুষ ছাড়া তো কোনো সময় এই পৃথিবী মানুষই হয় না। বেঈমান শয়তানদের লাশ রাস্তাঘাটে পড়ে থাকবে, পুকুরে নদ নদীতে ভাসবে। আর বেঈমানের অনুসারীগুলা বেকুবের দলদের লাশ ঘরে ঘরে পড়বে, ওদের বংশধর একটাও বাঁচতে পারবে না। যেহেতু ওদেরকে ভীতু বানাই আমারা হবে, ওরা আমার কিচ্ছু করতে পারবে না। যেহেতু আমি রাস্তাতেই কর্মজীবন শুরু, এই রাস্তায় কবরস্থান বানাবো। আমার ভবিষ্যৎটাই তাই। তোদেরকে মেরে ফেলার দায়িত্ব নিয়েছি। যতক্ষণ তোরা না পরিষ্কার হবে ততক্ষণ আমার স্লোগান চলবেই। যেহেতু তোরা আমানত খেয়ানতকারী, আমরা তৈরি করে দেবো, তোমরা দল করবা। আমরা একটা কোম্পানির দায়িত্বরত থাকা অবস্থায় সেই কোম্পানির পুরনো বাড়িঘর গুলা লক দিয়া রিপিট জল্লাদখানার ব্যবসা তৈরি করেছি। জল্লাদখানার সেই কোম্পানির দুই ভাগে বিভক্ত করে, প্রথম ভাগে ইনকাম ট্যাক্সের উপজাতির মাধ্যমে আমানত, দ্বিতীয় ভাগে অল উপজাতি ডিফেন্স, যেখানে অজাতার বেজরমা মারার বাহিনী। দুই দিকেই আমানতে চলতেছে, দুই দিকেই একই নামে লিপিবদ্ধ করা জাহিদুল ইসলাম। এরে মাফিয়া কুত্তার দল, হয় তোরা মর, নয় তোদেরকে মেরে ফেলা হবে। তোরা পালাতে পারবে না, তোদেরকে ভীতু বানাই মারা হবে। তোদের সাহসটা বেশি। আমাদের কোনো ধর্ম নাই বা আমরা কোনো ধর্মের অনুসারী না। আমাদের ব্যবসা ব্যাংকের বাইরে। আমি ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ 3টা জেলা সমিতির প্রধান। 3টা জেলা সমিতির অফিস মিরপুর, নবাবপুর, মতিঝিল। এই 3টা জায়গার ভিতরে আমাদের আবাসিক বাড়িঘর বা হোটেলের ব্যবসা হিসাব করা হয়। এখান থেকে আমার অ্যাকাউন্ট চলতেছে। অথচ মাফিয়া সে আন্দি বান্দির পোলাপান, যাদের ব্যাংকের ভিতর তো কোনো অস্তিত্ব নাই, ব্যাংকের বাহিরের ব্যবসা দখল করার জন্য আমাদের ক্যাশ কাউন্টার গুলার সামনে আস্তানা গেড়েছে। আমাদের সমিতির অফিসিয়াল কাগজপত্র গুলা চুরি করা, সমিতির কর্মচারী গুলারে খুন করা, সমিতির সদস্য গুলারে খুন করা, এমন একটা পরিস্থিতি করছে যাতে আমরা না যাই। কি হবে? মিরপুর, নবাবপুর, মতিঝিল, এই 3টা জায়গার ভিতরে 3টা জল্লাদখানা তৈরি করছি আমানতের, অসামাজিক উপজাতির মাধ্যমে দায়িত্বরত, যাতেই মাফিয়া কুত্তার দলগুলা পালাতে না পারে। হয়তো ওরা নিজেরা মর।